হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমি রয়েছি খড়গপুরের বাড়িতে, আর আজকে হচ্ছে 7/10/2025। আজকে আমি যাচ্ছি লুলুম অরণ্য নিবাস, যেটা কিনা শিমলিপাল জঙ্গলের ভেতরে অবস্থিত এক দারুণ রিসর্ট, অলমোস্ট 5 স্টার ক্যাটাগরি রিসর্ট। তো সেখানে আমরা যাচ্ছি একদিনের জন্য, আজকে যাব কালকে ফিরবো। তো এই রিসর্টে ডিটেলস আমি পুরো এই ভিডিওর মধ্যে থাকবে ব্লগটা। তো আমরা কিভাবে যাব, কোন দিক দিয়ে যাব, তার সমস্ত তথ্য তো থাকছেই। আর এই রিসর্টটা একটা দারুণ নদীর তীরে অবস্থিত, যেটা লুলুম রিভারের তীরে। তো দুর্দান্ত বিউটি, দুর্দান্ত জায়গা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা বাড়ি থেকে বেরোলাম প্রায় 9:40 নাগাদ, আর আমরা এখন এসে পৌঁছলাম ল্যাঙ্গামারাতে। তো এই ল্যাঙ্গামারাতে চপের দোকান আছে, তো এখানে একটু চপ মুড়ি খেয়ে নি, তারপর আবার জার্নি স্টার্ট করা যাবে। আমরা এখন ল্যাঙ্গামারা থেকে চপ খেয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। আর আমরা আজকে যাচ্ছি 3 জন। আমি আছি, আমার ওয়াইফ পিউ আছে, আর আমার দাদা কাম জামাইবাবু শুভ্রদা আছে। তো আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে শিমলিপাল লুলুম অরণ্য নিবাস। তো চলুন, আমি পুরো ব্লগে যা যা হবে সমস্ত দেখাবো। তো শুভ্রদা আমার ব্লগে প্রথম, দিদি ছোট দিয়ে মনে নেই, তো বর্দি আছে, বর্দি আছে। তো আমরা এখন যাচ্ছি তো শিমলিপাল অরণ্য নিবাস। তো যা হবে সমস্ত ডিটেলস দেখাবো। জায়গাটা তো ভারী সুন্দর, আপনারা যারা গেছেন তারা তো দেখেইছেন, আর যারা যাননি তারা ভিডিওটা দেখুন, দারুণ লাগবে। আমরা এখন পেরোচ্ছি কেশিয়ারি মার্কেট, আর এখান থেকে বাঁ দিকে গেলে সোজা বেলদা, আর ডান দিকে হচ্ছে সর্বমঙ্গলা মন্দির। আমরা এখন সোজা বেরিয়ে যাব, আমরা যাব হচ্ছে উড়িষ্যা। আমরা এটা দিয়ে যাব হচ্ছে সোজা বারিপাদা। আমরা এখন পেরোচ্ছি সুবর্ণরেখা নদী, আর চারদিকে প্রচুর কাশফুল ফুটে আছে, দুর্দান্ত লাগছে। আমরা এখন পেরোচ্ছি সুবর্ণরেখা নদী। এটা বর্ষাকালে প্রচুর জল থাকে, এখন তো বেশ জল আছে। তো আমি এখানকার কিছু ড্রোন শট আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখুন। সুবর্ণরেখা রিভারটা পেরোনো মাত্রই আমরা ঢুকে পড়লাম ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে। এখন কিন্তু এটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। আমরা এখন পেরোচ্ছি খড়িকামাথানি বাজার। এইখান থেকে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গোপীবল্লভপুর, আর আমরা এখন সোজা যাচ্ছি বারিপাদার দিকে যাব। আমরা কিন্তু অলমোস্ট উড়িষ্যা বর্ডারে ঢুকে গেলাম। খড়িকামাথানি মোটামুটি বর্ডার এরিয়া। আমরা এখন পেরোচ্ছি বালিগেড়িয়া, আর এই ডান দিকে বালিগেড়িয়া হাই স্কুল। এই আমরা এসে পৌঁছলাম, দেখুন বাঁ দিকে লেখা আছে পীর বাবা চক। এই জায়গাটার নাম হচ্ছে পীর বাবা চক। এখান থেকে আমরা ডান দিকে টার্ন নেব, এখান থেকে ডান দিকে টার্ন নিয়ে আমরা সোজা যাব হচ্ছে বারিপাদা। এই রাস্তাটা জঙ্গলের ভেতর দিয়ে, দারুণ সুন্দর রাস্তা। জানি না এখন এই মুহূর্তে কি কন্ডিশন আছে, এখন আমরা বুঝতে পারবো। এই যে ব্যারিকেডটা দেখছেন, এই ব্যারিকেডটা পেরোনো মানে আমরা উড়িষ্যাতে ঢুকে গেলাম। এইখানে অব্দি রাস্তাটা কিন্তু খুব খারাপ। এরপর থেকে বলছে উড়িষ্যায় ঢুকে গেলে বলছে রাস্তা খুবই ভালো হয়ে যাবে। তো দেখা যাক। ঘাসটা দেখছেন, এই ঘাস দিয়ে কিন্তু দড়ি বানানো হয়। যদি দড়ি আমি রাস্তায় কোথাও দেখতে পাই বানানো হচ্ছে, সেটা আমি আপনাদের সাথে দেখাবো। সেই দড়িটা কেউ তৈরি করছে, কোথাও তৈরি হচ্ছে, কেউ বানাচ্ছে, বুঝছে ওটা কোথায়? ও গ্রামের ভেতরে। দেখবে সুব্রতা, বোনাটা দেখবে? চলো দেখে আসি। ভালো বলছে, ওটা দিয়ে যেতে বলছে। এই ঘাস থেকে যে দড়িটা বানানো হয়, সেই দড়িটা কিভাবে বানানো হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি, দারুণ লাগবে দেখতে। আমরা সবাই এখানে নেমে পড়েছি দেখার জন্য যে দড়িটাকে কিভাবে, এই দেখুন এখানে কিভাবে করা হচ্ছে। এটা হচ্ছে বাবুই দড়ি, তাই তো? হ্যাঁ, এটা বাবুই দড়ি। এটা বাংলা উড়িষ্যা দুই জায়গাতে প্রচন্ড শক্ত হয়। এটা কিন্তু এই ঘাস থেকে তৈরি, যে ঘাসটা আমি আপনাদের দেখালাম একটু আগে। এই যে দেখুন, এটা বোনাটা কোথায় হচ্ছে দেখতে পাবো? বোনাটা দেখা যাবে? ঘরে হচ্ছে। কোথায় বাড়ি? এখানে হচ্ছে। কেউ বুনছে এখন? না। আচ্ছা, এটা মানে কোন সময়? এই সময়টাই হয় না প্রতি বছর? আচ্ছা, এটা রেট কিরকম আছে এগুলোর? 70 টাকা কি বান্ডিল? কেজিতে? আচ্ছা, এটা কেজিতে বিক্রি হয়। আচ্ছা, 1 কেজিতে মানে অনেকটা উঠবে, তাই তো? এটা বাংলাতে মনে হয় একই দামই হবে, 60-70 টাকাই হবে, তাই তো? এটা এইভাবে কি হচ্ছে, এটাকে প্লেন করা হচ্ছে নাকি?
আচ্ছা, গাছের মধ্যে, আচ্ছা এই যে এইগুলো ভেঙে যাবে তাই তো? আচ্ছা আচ্ছা, আর করে দেখান একবার, আপনি করুন, আমি দেখছি। আচ্ছা আচ্ছা, এই যে এখান থেকে উঠে যাচ্ছে, এই যে এখান থেকে, এই যে হ্যাঁ, গাছের মধ্যে ঘষে ঘষে এই সেইগুলো প্লেন হয়ে যাচ্ছে আর এগুলো উঠে যাচ্ছে। এই দেখুন, হ্যাঁ গরম হয়ে গেছে, মারাত্মক, মানে মারাত্মক গরম হয়ে গেছে। আচ্ছা, হাত দিয়ে দিলে, টেনে দিলে বেরিয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা, এইভাবে হয়। আচ্ছা, বাহ, দারুণ। ওইখানটা একদম প্লেন দড়ি হয়ে গেছে। এই জায়গাটা তোমার অনেক ওই ছোট ছোট, এই দেখুন, পুরো রাস্তায় লম্বা লাইন দিয়ে রাখা আছে, এটা শুকানো চলছে আর কি। এই দেখুন, এটা হচ্ছে চলছে, মানে ওইদিকে যেটা পড়ে আছে, ওইদিকে যেটা আছে সেটা হচ্ছে হয়ে গেছে, আর এটা এখনো রেডি হচ্ছে। মানে যে দেখুন, এই যে জায়গাগুলো, এগুলো সব উঠে যাবে, এই সাইডে এগুলো। ওহ, দারুণ। এটা বহুদিনের আমার ইচ্ছা ছিল এটাকে আমার কোনো ব্লগে দেওয়ার, তো আজকে যাক সেটা হয়ে গেল। আশা রাখছি আপনাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করতে পারলাম। আর এটা আমার আগে অনেকগুলো ব্লগ আমি উড়িষ্যায় রয়েছে তাতে বলা হয়েছে, কিন্তু আমি এরকম দেখাতে পারিনি কোনোটাতে। এটা প্রথম ব্লগ যেটাতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ব্যাপারটা কিভাবে হয়। আরেকটা জিনিস, তাও পুরোটা কমপ্লিট হলো না, সেটা হচ্ছে যে এটা কিভাবে বোনাটা হয় সেটা একটা অদ্ভুত। আমি দেখেছি নিজে, কিন্তু তখন আমি খেয়াল করিনি, এতটা ভিডিও তোলার মাথায় আসেনি। তো এখন মনে হচ্ছে যে সত্যি এটা একটা অদ্ভুত জিনিস, দেখানো উচিত, আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো সেই জন্য শেয়ার করলাম, দারুণ লাগলো। আমার তো খুবই ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমরা এখন পেরোচ্ছি কোষ্টা বাজার। এই রাস্তাটায়, বেঙ্গলের দিকের রাস্তাটা একটু খারাপ হলেও, মানে বালিগেড়িয়া, মানে কেশিয়ারির দিকের রাস্তাটা একটু খারাপ, বালিগেড়িয়া অব্দি রাস্তাটা খারাপ, এবং বালিগেড়িয়া থেকে আপ টু উড়িষ্যা বর্ডার অব্দিও রাস্তাটা বেশ খারাপ। তারপরে কিন্তু উড়িষ্যায় ঢুকে যাওয়া কিন্তু প্রায় 2 কিলোমিটার আসার পর বর্ডার পেরিয়ে তারপরে কিন্তু রাস্তার কন্ডিশন দারুণ। আমি একটা ইন্ডিয়ান অয়েলের পাম্পে ঢুকলাম, আর এখানে আজকে পেট্রোলের প্রাইস হচ্ছে 101 টাকা 56 পয়সা। তো আমি পেট্রোল ফুল ট্যাঙ্ক করিনি এখান থেকে, কারণ এখানে দেখে 5 টাকার ডিফারেন্স প্রায় আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে। আমরা এই বারিপাদা টাউনে পৌঁছে গেলাম। আমরা এখন যাচ্ছি যেটা নিচ দিয়ে, সেটা হচ্ছে বালেশ্বর মানে হাইওয়ে, এটা হচ্ছে সোজা যাচ্ছে বালেশ্বর। তো আমরা এখন তার নিচ দিয়ে বেরিয়ে আমরা সোজা যাব হচ্ছে এখন বারিপাদার মেন শহরে। সেখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে আমরা যাব হচ্ছে শিমলিপাল জঙ্গল বা লুলুং অরণ্য নিবাস। আপনারা যদি খড়গপুরের দিক থেকে আসেন তাহলে কিন্তু এই রেলগেটটা ক্রস করতে হবে। এই ব্রিজটা আগে নিচ দিয়ে যেতাম আমরা, এখন এই ব্রিজটা খুলে গেছে। এই ব্রিজটা প্রচুর উঁচু ছিল, এই নতুন ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি। 1 বছরে অনেকটাই চেঞ্জ রাস্তাঘাট। ওয়েদারটা হঠাৎ করে কেমন যেন চেঞ্জ হয়ে গেল, এক্ষুনি ঠিক ছিল, বেশ সুন্দর রৌদ্রু ওয়েদার ছিল। আমাদের বাড়ি থেকে 100 কিলোমিটারের মধ্যে যে এরকম একটা জায়গা আছে সেটা কিন্তু আপনাদের অনেকেরই অজানা। এখন বাজে 1:34, আর আমরা বারিপাদার যে পিথাবাটা গেট আছে সেই পিথাবাটা গেটের সামনে প্রায় পৌঁছে গেছি শিমলিপালে। আর আমরা মোটামুটি ঠিকঠাক টাইমে পৌঁছেছি। ওখানে অনেকবার দাঁড়িয়েছি, অনেক জায়গায় আমরা বিভিন্নভাবে ছবি তুললাম, আর কিছু ড্রোন শটও তুলেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা দেখলেন হয়তো। তো পুরোটাই মানে দারুণ রাস্তা, সিনিক বিউটি খুব সুন্দর। অলরেডি আমরা জঙ্গলে ঢুকে পড়েছি, জঙ্গল স্টার্ট হয়ে গেছে। এই গেটে পৌঁছে যাব আর একটুক্ষণের মধ্যে 2-3 মিনিটের মধ্যে গেটে ঢুকে যাব। তো আমি গেটে কি প্রসিডিওর আছে সেটাও আমি আপনাদের বলছি। এই আমরা পিথাবাটা গেটের সামনে পৌঁছলাম। এই সোজা দেখতে পাচ্ছেন এটা পিথাবাটা গেট। এখানে আমাদেরকে শিমলিপালের জঙ্গলের ভেতরে এন্ট্রি করার জন্য পাস যেটা আছে সেটা দেখাতে হবে। তো আমরা শিমলিপালের জঙ্গলে যাচ্ছি না, আমরা যাব লুলুং অরণ্য নিবাস। তো তার জন্য ওখানের যে বুকিং স্লিপ সেটা দেখালেই হবে। তো আমরা এখন সেটা দেখিয়ে ভেতরে ঢুকবো। এইমাত্র এসে পৌঁছলাম, আর এখানে যে আমরা রিজার্ভেশন করেছি লুলুং অরণ্য নিবাসে, সেই রিজার্ভেশনের যে স্লিপটা আছে সেটা আমাদেরকে এখানে দেখাতে হবে। তো এইটা হচ্ছে গেট, এটা শিমলিপাল টাইগার রিজার্ভ অফিস, আর এখানে এন্ট্রি করে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে। আমার সাথে এখন এখানে শিমলিপাল গেটের সামনে আছেন একজন গাইড, ওনার নাম হচ্ছে ডমরুধর মাহাতো।
আর উনি বলছেন যে এখানে যে চার্জ মানে যেটা ভেতরে যে গাইড চার্জ, সেই গাইড চার্জের অনেকের কিন্তু ভুল ধারণা থাকে। এখানে উনি সেটা ক্লিয়ার করলেন, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে যে পার ডে 400 টাকা করে গাইড চার্জ, আর থাকা খাওয়ার কিন্তু কোনো চার্জ দিতে হবে না। কোনো মানে যারা আসবেন ঘুরতে তাদেরকে থাকা খাওয়ার চার্জ দিতে হবে না। থাকা খাওয়ার চার্জটা কিন্তু গভর্নমেন্ট প্রোভাইড করছে, তাই তো? থাকা খাওয়ার চার্জটা পুরো গভর্নমেন্ট প্রোভাইড করছে, খালি 400 টাকা পার ডে ওনার যে গাইড চার্জ সেইটা লাগবে, সেটা কিন্তু আপনাদেরকে পে করতে হবে। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে সিমলিপাল জঙ্গলের ভিতরে যদি আপনারা যান, সবাই নিজেরাই যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু গাইড থাকলে না অনেক সুবিধা হয়। আমি দেখেছি অনেক তাড়াতাড়ি অনেক ঠিকঠাকভাবে ঘোরা যায়, যেটা আমরা আগের বারে গাইড পাইনি। কারণ সেদিন সিমলিপাল একটা বন্ধ ছিল, সেই সিমলিপাল বন্ধের জন্য এখানে কোনো গাইড ছিল না। তো আমরা যখন ঢুকি ওনারা বলেছিলেন যে গাইডে যদি আপনারা চান তাহলে আপনাদেরকে ওয়েট করতে হবে, নাহলে আপনারা একাও যেতে পারেন। তো আমরা বেরিয়ে গিয়েছিলাম, তাতে আমাদের সমস্যা হয়েছিল মানে আমরা মাঝখানে রাস্তা একটু হারিয়ে একটু গন্ডগোল হয়েছিল, কিন্তু তাতেও মানে কি হচ্ছে টাইমটা নষ্ট হয়। তো গাইড নিলে কি হয় সুবিধা, যে টাইমটা ওনারা ঠিকঠাক করে রুটটা দেখিয়ে দিতে পারে, তাই তো? আর যদি আপনারা আসেন, আমি ওনার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওতে দিয়ে দেবো অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওনাকে কন্ট্যাক্ট করে আসতে পারেন। খুবই ভালো লাগলো আমার ব্যবহারটা। ওনার নাম্বারটা উনি বলে দিচ্ছেন, আপনারা দেখে নিতে পারেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর নাম্বারটা হচ্ছে 9437386924। আচ্ছা, আমরা এখন ভেতরে ঢুকছি, সিমলিপাল জঙ্গলের ভেতরে। এখানে একটা সোভিনিয়ার শপ আছে, আপনারা সোভিনিয়ার শপ থেকে কিছু কিনতে পারেন। এই মুহূর্তে ওটা বন্ধ, বললো কালকে খুলবে। এখানের যিনি ছিলেন চার্জে, উনি একটু কোনো কাজে বাইরে বেরিয়েছেন। খুব সুন্দর সোভিনিয়ার শপটা। এই সিমলিপালের যতগুলো ইকো ট্যুরিজম আছে তার উপরে আমার একটা ব্লগ আছে, আপনারা যদি চান উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। এই সামনে হচ্ছে সিমলিপাল ইকো কটেজ, এটাও খুব সুন্দর। এইটা হচ্ছে লুলুং রিভার, এই যে চহলা, লুলুং, ঝারান্ডা, বারাইপানি, এইগুলো হচ্ছে আপনারা যেতে পারবেন এইখান থেকে সোজা। আর আমরা লুলুং যাব, আমরা বাঁদিকে টার্ন নিয়ে নিলাম। বর্ষাকালে রাস্তাটা একটু খারাপ হয়ে যায়, তবে ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু রাস্তা ততটা খারাপ হয়নি। এই রাস্তাটা কিন্তু বেশ ভালোই লাগছে আমার, মানে অনেকটা রিপেয়ার করা হয়েছে মনে হচ্ছে বর্ষার পরপরই আর কি। এখনো যদিও বর্ষা পুরো কাটেনি। আমরা এখানে একটা ছোট্ট ওয়াটার ক্রসিং দেখে সবাই দাঁড়িয়ে গেলাম। এক বছরে কত চেঞ্জ হয়ে যায়। এই হচ্ছে লুলুং অরণ্য নিবাস, এন্ট্রি উইথ পারমিশন। এখানে গাড়ির নাম্বারটা এন্ট্রি করে নিচ্ছে, বুকিং স্লিপ যেটা আছে সেটা আপনাদের দেখাতে হয়। বাস খুলে দিলাম, আমরা এবার ঢুকে যাব। এই আমরা এসে পৌঁছলাম, এখন বাজে 2:16। আমরা জাস্ট এইমাত্র এসে পৌঁছলাম লুলুং অরণ্য নিবাস। আর এখানে আমাদের বুকিং করা আছে। দিতে চাইছে থেকে দিয়ে দেবো, নিয়ে চলেই যায় চলো। তো এখানে আমি পার্কের গাড়িটা রেখে দিলাম, মাঝখানে গাড়ি এসে গেছে। এখানে আমাদের বুকিং করা আছে, তো আমরা জাস্ট রিসেপশনে এসে আমাদের যেগুলো প্রসিডিওর আছে সেগুলো করে নিচ্ছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 101, 102। এটা রিভার সাইড কটেজ তো? হ্যাঁ, এইগুলো হচ্ছে রিভার সাইড কটেজ। আমরা যে রুমটা আছি সেটা হচ্ছে কামিনী একটা, আমাদের 102, আর সুব্রদার হচ্ছে 101। এটার কি নাম হ্যাঁ দেখতে পাচ্ছি না, এটার নামটা আচ্ছা, দুটোই মনে হয় কামিনী। এটা 101 রুম নাম্বার, এটা হচ্ছে 102। দুটো রুমই একই রকম। তো আমি দেখাচ্ছি, রুম টুর একটা আপনাদের দিচ্ছি। ঢুকেই একটা ওয়ার্ডরোব আছে এখানে, আর এখানে টি পট, দুটো কাপ সব রাখা আছে। আর বাথরুমটা দুর্দান্ত, মানে বিউটিফুল। সমস্ত টয়লেট্রিজ রয়েছে এখানে, বেসিনটাও দারুণ। এখানে শ্যাম্পু ট্যাম্পু রয়েছে, বেশ সুন্দর, বেশ ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। আর এই মিরারটাও বেশ বড়, বিশাল সাইজের একখানা মিরার।
আর এপাশে একটা জানলা টাইপের রয়েছে উইন্ডো, আর এখানে স্ন্যাক্স কিছু বিস্কিট দেওয়া আছে। চেয়ারটা দারুণ, এরকম চেয়ার একটা এদিকে একটা ওখানে আছে, কিন্তু একটাই আছে, বেসিক্যালি দুটো থাকার কথা। যাই হোক, যেটা মেন সেটা খাটটা বেশ বড়, 3 জন একটা বাচ্চা নিয়ে শুতে পারবেন অনায়াসে। আর ইন্টেরিয়রটা দারুণ। আর এই আমি এটা দেখাচ্ছি বাইরের দিকে, এই হচ্ছে রিভার ভিউ, কিন্তু বেসিক্যালি এটা রিভার ভিউটা এটা রাস্তা ভিউ হয়ে গেছে, রিভারটা আরেকটু ওইদিকে। এই দেখুন রিভারটা কাছেই, মানে কিন্তু ওই দিকের রুমগুলো পেলে এইটা পেলে মনে হয় বেটার, রিভার এটা বেটার দেখা যেত। আর উপরে একটা ফ্যান রয়েছে, ফ্যানটাও বেশ সুন্দর, ডিজাইনটা খুব সুন্দর, মানে প্রচন্ড, মানে কি বলবো, ইন্টেরিয়র ডেকোরেশন যে করেছে খুব ভালো, দারুণ সুন্দর। আমি একটা আল্ট্রা ওয়াইডে আপনাদেরকে দেখাচ্ছি। চারিদিকটা এতটাই সাইলেন্ট যে নদী যে পাশ দিয়ে বয়ে যাচ্ছে তার সাউন্ডটা কিন্তু আমরা এখান থেকে বসে পরিষ্কার শুনতে পাচ্ছি। আরেকটা ভালো খবর সেটা হচ্ছে এখানে ওয়াইফাই আছে, তো ওয়াইফাই দিয়ে হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে কল করা যেতে পারে, সেই জন্য ওয়াইফাইটা আপনাদেরকে নিয়ে নিতে হবে, পাসওয়ার্ডটা। আমরা এখন রেস্টুরেন্টের ভেতরে ঢুকছি। আর আজকে যা যা আছে সেগুলো আপনারা লিখে দিচ্ছি। আমরা আজকে অর্ডার দিলাম এখানে মাটন খাড়া মশলা, মানে এখানকার মাটন কিন্তু মানে ফেমাস মাটন, বাড়িপাদার মাটন, যেটা দুর্দান্ত খেতে। আর আমরা দিলাম হচ্ছে আলু ভাজা, মুগ মুসুর ডাল, আর হচ্ছে পাঁপড় একটা রোস্টেড বলেছি। তো তার কারণ হচ্ছে এখানে আমি আগে খেয়েছি সেটাতে মানে এদের মাটনের কোয়ালিটিটা দুর্দান্ত, এটা এখনও আশা রাখছি সেম মাটন কোয়ালিটি পাওয়া যাবে। তো দেখা যাক। এখানে যে পাঁপড়টা দিয়ে গেছে, পাঁপড়ের সাইজ কিন্তু আমাদের বাড়িতে যে পাঁপড় ভাজা হয় তার চেয়েও ছোটো সাইজের। জেনারেলি রেস্টুরেন্টে যে পাঁপড়গুলো হয় সেগুলো বেশ বড় সাইজের হয়, তো এটা একটা অদ্ভুত দেখলাম। তো পাঁপড়ের সাইজ আমি দেখাচ্ছি আপনাদের, এই হচ্ছে পাঁপড়ের সাইজ, এটার দাম 40 টাকা, এটা রোস্টেড। আমাদের লাঞ্চ এসে গেছে, আর দেখা যাক কেরম টেস্ট খাবারের। আলু ভাজা, রাইস, খাওয়ার টেস্ট কিন্তু মানে দারুণ, এক্সিলেন্ট। ডালটা তো দুর্দান্ত, মুগ মুসুর ডাল, দুর্দান্ত টেস্ট। আর আলু ভাজাটা এত সুন্দর ভেজেছে, দুর্দান্ত। মানে এক প্লেটের কোয়ান্টিটি কিন্তু অনেক বেশি আলু ভাজাটা, কমপ্লেন কিন্তু পাঁপড় নিয়ে। মাটনটা কিন্তু দুর্দান্ত। সুবোধা কেমন টেস্টটা? এর একটা গ্যাস ওভেন, বেশ সুন্দর, ছোট একটা গ্যাস আছে ওখানে। আমরা যে লাঞ্চ করলাম, এখন লাঞ্চের কোয়ালিটিটা তোমার কেমন লাগলো? লাঞ্চের কোয়ালিটি খুবই সুন্দর। আর এখানে এলে আপনারা মাটনটা অবশ্যই খাবেন, কারণ মাটনটা খুব সফট আর ভীষণ ভালো মাটনটা খেতে। প্রত্যেকটা খাবারই খুব ভালো, প্রত্যেকটা আলু ভাজা, ডাল, ভাত আমরা নিয়েছিলাম, আর তার সাথে মাটন ছিল। তো প্রত্যেকটা খাবার কোয়ালিটি খুব ভালো, আর মাটনটা অবশ্যই খাবেন। বলছো আগে অন্য ছিল, তারপরে প্রাইভেট এটা টেক ওভার করেছে। প্রাইভেট টেক ওভার, এটা গভর্নমেন্টের ছিল। আচ্ছা, আমরা হাঁটতে হাঁটতে একটু জঙ্গলের ভেতরে একটা গ্রাম আছে, সেখানে এসেছিলাম। এখানে একটা অদ্ভুত লাগলো, এখানে এখনও মোবাইল নেটওয়ার্ক তো নেই। আর এখানে যে দেওয়ালগুলো ঘরের সেগুলো একটু অন্য টাইপের, সেগুলো ওই পাথরকে পিস পিস করে মানে স্লাইস করে কেটে তার মাটি দিয়ে সেগুলো বসানো আছে, বেশ ভালো লাগছে দেখতে। মানে অনেক দিন আগেকার তো, সেটা এখন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু দেওয়াল আছে, পাকার দেওয়াল আছে, মাটির দেওয়াল আছে, কিন্তু তাছাড়া ওই পাথরের স্লাইসকে মাটি দিয়ে পেস্ট করে সেটা একটা দেওয়াল তৈরি করা আছে। মানে রয়েছে এখনও পুরনো জিনিস কিছু রয়েছে। আমরা এখন জাস্ট লুলুং অরণ্যনিবাসের গেটের বাইরে একটা হাঁটা পথ আছে, সেইটা দিয়ে এসে আমরা এরকম একটা পাথরের উপর দাঁড়িয়েছি। এখানে প্রচুর ছেলে মাছ ধরছে, আর সেটাই দেখার জন্য এখানে দাঁড়ালাম। ওই হাতে ফলে আমি এখন দাঁড়িয়ে রয়েছি লুলুং নদীর তীরে, আর লুলুং অরণ্যনিবাসের ঠিক অপোজিটে। পেছনে দেখুন প্রচুর ছেলে বাচ্চাগুলো মাছ ধরছে, একটা ফলই মাছ ধরেছে, আমি দেখালাম আপনাদের, দারুণ লাগছে, দারুণ। প্রচুর জল এখন, আর প্রচন্ড স্রোত।
এখানে সাইক্লিং করা যায়, মানে সাইকেল রাখা আছে, আপনারা চাইলে নিয়ে গ্রামের ভেতরে ঘুরে দেখতে পারেন। সেটা টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে বিকেল 6টা অবধি আর কি। গল্ফ কার রাখা আছে। এখন বাজে 5:15, আমরা এই জাস্ট ঘুরে টুরে একটু এলাম। আর এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে আসবে, যে গেস্ট যেদিন আসবে তার নামটা এখানে ডিসপ্লে করে। এখন বাজে সন্ধ্যে 5:30, আমরা সুইমিং পুলের সামনে। এখানে টাইম হচ্ছে 6টা অবধি। আমি এখন ঢুকছি লাইব্রেরিতে। বাহ, দারুণ সুন্দর। এখানে বউ আছে, ক্রিকেট ব্যাট আছে, ব্যাডমিন্টন র্যাকেট আছে, আপনারা যেটা ইচ্ছা খেলতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি, সমস্ত কিছু রয়েছে এখানে। এখানে এলে বেসিক্যালি বাইরে বেরোনোর দরকার নেই খুব একটাই। দেখুন, ব্যাডমিন্টন র্যাকেট রয়েছে, বল রয়েছে, ফেদার রয়েছে। ফেদারগুলো অবস্থা যদিও খারাপ, যাক বললে মনে দেবে। আর এখানে ক্রিকেট ব্যাট রয়েছে, ক্যারাম বোর্ড রয়েছে, বউ রয়েছে, সবই আছে। বক্সিং গ্লাভস আছে, সাইক্লিংয়ের জন্য হেলমেট আছে, সবই রয়েছে দেখছি। দারুণ, ফার্স্ট ক্লাস সব রকম ফেসিলিটি রয়েছে এখানে। এই লুলুং অরণ্য নিবাসের যে মেনু কার্ড আছে, সেই মেনু কার্ডের একটা ভিডিও আমি আপলোড করে দিচ্ছি, আপনারা দেখতে পারেন যে এখানকার প্রাইস চার্টটা কেমন। আমরা এখন টি আর স্ন্যাক্স খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাচ্ছি, কারণ এখানে টি আর স্ন্যাক্সটা বললো ঢোকার সময় ফ্রি। সন্ধ্যাবেলা আমরা টি আর স্ন্যাক্সটা পাবো, কারণ এই জঙ্গলের ভেতরে, সেই জন্য। আর এখানে যে মেনু কার্ডটার আমি একটু আগে আপনাদেরকে ভিডিও দেখালাম, তাতে কিন্তু কোনো চা বা কফির কিন্তু কোনো রকম প্রাইস লেখা নেই। তবে আমি জানি না, হয়তো রেস্টুরেন্টে গেলে পাওয়া যেতে পারে। তো এখন চলছে ব্লু আওয়ার, আর রাত্রে লাইট জ্বলে গেছে ভেতরে। আমি ভেতরের পরিবেশটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই ব্যাক সাইডে সুইমিং পুল, বিউটিফুল, মানে পুরো লোকেশনটাই কিন্তু দারুণ। তো এখন চা আর বিস্কিট বললো কমপ্লিমেন্টারি আছে, আর কাল সকালে ব্রেকফাস্টও কমপ্লিমেন্টারি। তো আপাতত চা বিস্কিট খাই, যদি খিদে পায় তখন একটা কিছু দেখা যাবে তখন পরে। ঘরে 1 প্লেট বিস্কিট আছে, ঘরে আবার 1 প্লেট বিস্কিট দিচ্ছে, আরেক রাউন্ড ওখানে চা বানিয়ে নিতে পারি। হ্যাঁ, একদম। সুব্রত, তো আমরা যে সকাল থেকে এসেছি, তো তোমার এই জায়গাটা কেমন লাগছে সেটা একটু বলো। আমার তো মানে আমি তো প্রথমে ভাবতেই পারিনি, তোমার কথা শুনে এসছি, আমি তো ভাবতেই পারিনি যে জঙ্গলের মধ্যে এরকম একটা জায়গা আছে। তারপরে মানে এটা একটা অসাধারণ সুন্দর জায়গা। একদিক দিয়ে নদী, লুলুং রিভার বয়ে চলেছে, তারপরে কুলকুল করে জলের আওয়াজ আমরা ঘরে বসে শুনতে পাচ্ছি। আর তারপরে এখানে এই যে রিসর্ট বলো, এটা কি বলো, অরণ্য নিবাস যেটা বলো, মানে অ্যারেঞ্জমেন্ট ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর। ভেতরে হাঁটা চলার অনেক রাস্তা আছে, সুইমিং পুল আছে, তারপরে খাওয়ার জায়গাও খুব সুন্দর। খাবারের কোয়ালিটি খুব, আমরা একটা মিল খেয়েছি সোফার, কিন্তু খুব ভালো লেগেছে। এবং ঘরগুলো তো একটা খুব হাই ক্লাস হোটেলের মতো ঘর। সোফার আমি যা দেখেছি, আমরা একটা আজ রাত্রে থাকবো। এবং আমরা তো বিদেশে অনেক হোটেলে থাকতে হয়, তার সঙ্গে মানে খুব হাই ক্লাস হোটেলের ঘরের মতো কম্পেয়ারেবল আর কি। তো এবং কটেজগুলোও সুন্দর। তো ওভারঅল আর ভেতরে প্রচুর গাছপালা। আর একটা জিনিস যেটা আমি কলকাতায় থাকতে অনেক লোক বলছে ওখানে মশা হবে, এ হবে। হ্যাঁ, ভেতরে অন্তত আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু ফিল করতে পারছি না। সুতরাং সেটাও একটা মানে ভেতরে, এবং আমার তো মনে হলো ভেতরে রাত্রে মশারি খাটার ব্যাপার নেই এমনি। এবং ভেতরে ঘর দর তো অসাধারণ সুন্দর। বারান্দা একটা আছে, সেটা আমার বসার লোভ আছে, এখনো বসে উঠতে পারিনি, আমরা বাইরে ঘুরছি। আর তাছাড়া দেখো, ওই বাইরের এই যে নদীর ধারে আমরা আজকে সময় কাটালাম, ওই যে গ্রামটা দেখলাম একটা, মানে সেখানে মানুষ কিরকম করেছে, সেটাও আমার খুব ভালো লেগেছে। তারপরে ওখানে নদীতে বাচ্চারা মাছ ধরছে, বা মানুষরা ওখানে নদীর জলে জিনিসপত্র ধুচ্ছে, সেটা একটা আলাদা রূপ, আলাদা চরিত্র আছে আর কি। সুতরাং সব মিলিয়ে তো একটা দুর্দান্ত ঘোরা হয়েছে। তুমি যে এত করে বললে, এবং আমাকে মিতালি অনেক করে বলেছে যে তুমি যাও রাজুর সঙ্গে, এই যে ব্যাপক জায়গা, সত্যিই ব্যাপক জায়গা আর কি। তো এখনো তো আমাদের ট্রিপ শেষ হয়নি, সুতরাং এখনো এবং আসার পথের রাস্তাটাও আমি খুব এনজয় করেছি। ওই যে দড়ি বানানো হচ্ছে, যেখানে আমরা থেমে দেখলাম, ওটা দারুণ আর কি। মানে তারপরে ধরো বিভিন্ন জায়গায় কাশবন,
সেটা হয়তো শরৎকালের ব্যাপার বলে আরও বেশি চোখে পড়েছে। অন্য সিজনে আসলে অন্য রকম তার রূপ হবে, কিন্তু ওই জার্নিটাও অসাধারণ। কোথাও শালবনের মধ্যে দিয়ে, কোথাও মানে ক্ষেতের পাশ দিয়ে, বিউটিফুল বিউটিফুল। তো থ্যাংক ইউ তোমাকে এইটা আনার জন্য। দুপুরবেলা লাঞ্চের যে মানে কোয়ান্টিটি ছিল সেটা হিউজ, মানে আমরা 2 প্লেট রাইস বলেছিলাম, প্রচুর রাইস, মানে আমরা 3 জনে খেয়ে শেষ করতে পারি। লাস্টে আমি মানে এক্সট্রা ভাত খেয়েছি, মানে সেটা সুব্রতাও বললো অত ভাত খুব খায় না, তো এক্সট্রা করে নিয়ে খাওয়া হয়েছে আর কি। তো অনেক রাইস, মানে 2 প্লেটের রাইসে 4 জন অনায়াসে হয়ে যাবে, মানে 1 প্লেটে 2 জন অনায়াসে খেতে পারে। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমার তো খুবই ভালো লাগে জায়গাটা, লোকেশন। ও প্রথমবার এসছে, তো লোকেশনটা কেমন লাগলো তোমার বলো? ভীষণ ভালো লেগেছে, ভীষণ সুন্দর, মানে ওভারঅল সব কিছুই ভালো। চারপাশ আমরা ঘুরে এলাম, একটু লাঞ্চ করে বাইরে ঘুরে এলাম, তো ওটাও খুবই ভালো লেগেছে। আর এখন এই সন্ধ্যের পরে আমাদের অরণ্যনিবাসের ভেতরের যে অ্যাটমসফিয়ারটা, এটা আরও বেশি সুন্দর। তো এখন আমরা চা খাবো আর একটু আড্ডা হবে হালকা। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে অনেকেই বলেছেন যে এখানে নাকি প্রচুর মশা আছে, সেসব কিন্তু কিচ্ছু নেই এখন, একদম কিচ্ছু নেই। উড়িষ্যাতে কিন্তু এগুলো একদম কিছু নেই এখন। এই মুহূর্তে আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নেই এখানে। তবে বর্ষাকালে জঙ্গলে এলে একটু জঙ্গলের বাইরে, মানে রুমের ভেতরে হয়তো পোকামাকড় এগুলো মানে ঢুকতেই পারে, সেটা ভুগবে না যদি আমরা একটু কসাস থাকি। তার কারণ হচ্ছে আমাদের দরজাগুলো একটু বন্ধ রাখতে হবে, আর রুমগুলো একটু চেক করে নিতে হবে। মানে হতেই পারে কিছু ঢুকে বসে থাকতে পারে, সেটা আমাদের নিজেদের বাড়িতেও হতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এখানে না আসার কোনো কারণ নেই। আর বর্ষার রূপ কিন্তু এই অরণ্যনিবাস বা শিমলিপালের কিন্তু অসাধারণ। এটা যারা এসছেন তারা জানবেন, যারা আসেননি তারা কিন্তু মানে না এলে বুঝতে পারবেন। চা এসে গেছে, চাটা কিন্তু দারুণ, মানে সব কিছুই ভালো, মানে এদের কোয়ালিটি, প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি এবং প্রেজেন্টেশন দুটোই কিন্তু দারুণ। রিসেপশন সেন্টারের কাছে একটা বোর্ড আছে, সেই বোর্ডে দেখবেন সমস্ত কিছু এখানে যা যা হবে বা যা যা হচ্ছে তার একটা ছোট্ট ব্রিফ দেওয়া থাকে। তো আপনারা ওটা দেখে নেবেন। আমরা যেমন এখন গিয়ে দেখলাম ওখানে লেখা আছে যে ডকুমেন্টারি ফিল্ম একটা দেখাবে ব্যাঙ্কোয়েট হলে, তো আমরা একটা ডকুমেন্টারি ফিল্ম দেখবো এখন ব্যাঙ্কোয়েট হলে। আর যেমন ওখানে একটা জিনিস দেখলাম লেখা আছে যে 40 জনের বেশি যদি গেস্ট এটাতে থাকে, মানে রিসর্টে, তাহলে ওরা একটা আপনার ট্রাইবাল ড্যান্সের একটা অ্যারেঞ্জমেন্ট করায়। তো সেটা 40 গেস্ট অ্যাবাভ হতে হবে, তবেই কিন্তু এই ড্যান্সের প্রোগ্রামটা হয়। রুমের পুরো অ্যাম্বিয়েন্সটাই কিন্তু অসাধারণ, কি বলো, তাই না? মানে এখানে ভেতরেও আমরা যদি বাইরে নাও বেরোন, ভেতরেও মানে বসে হাঁটাহাঁটি করে সময় কাটানো যায়। সবচেয়ে ভালো হচ্ছে এই জায়গাটা, আপনারা দেখুন বাইরে না, হ্যাঁ এখানে তবে স্টার্ট করে লাগিয়ে দিতে হবে মনে হয়, কারণ বাইরে থেকে পোকামাকড় কিন্তু এই ব্যালকনিটায় বসলে একটা গা ছমছমের ব্যাপার আছে, প্লাস লুলুম নদীর আওয়াজ, মানে এখানে বসলে অদ্ভুত একটা রোমাঞ্চ। তবে কয়েকটা প্রবলেম আছে, এরকম নয় যে প্রবলেম নেই, সেটা হচ্ছে যে রুমগুলো রিনোভেশন একটু দরকার আছে, কেননা আমাদের রুম থেকে এসির জলটা পুরো বারান্দায় পুরো চারদিকে, মানে তো এত কস্টলি রুম, একটু সার্ভিস ভালো হলে আরেকটু বেটার হলে, মানে রুমের কোয়ালিটি আরেকটু বেটার হলে ভালো হবে। এটা হলে ইন্টেরিয়ার খুবই ভালো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা অর্ডার করেছিলাম ভেজ নুডলস আর হচ্ছে চিলি চিকেন ড্রাই। ভেজ নুডলসটা তো অসাধারণ, মানে জাস্ট মুখে দেওয়া মাত্রই বুঝতে পারছি, মানে তেলটা যেটা ইউজ করেছে সেটা খুব ভালো। এখন ট্রাই করছি চিলি চিকেনটা, দেখি। চিকেনটা মারাত্মক সফট, মানে দারুণ, প্রিপারেশনটা অসাধারণ, দারুণ লাগে, দারুণ, মানে দুর্দান্ত কোয়ালিটি। চিলি চিকেনটা তো মানে স্পেশালি দুর্দান্ত হয়েছে, খুব ভালো ভালো না, খুব হাই কোয়ালিটির ফুড, মানে সত্যি ভালো। আমরা এইমাত্র ডিনার করে ফিরলাম, ডিনারটা দারুণ ছিল, আর একটু কস্টলি, বাট ডিনারটা দারুণ ছিল। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কালকে সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।
হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমি রয়েছি লুলুং অরণ্য নিবাস শিমলিপাল। আর আজকে আমরা সকালে এখানে ব্রেকফাস্ট করে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। তো এখন বাজে 6:30, আমরা এই ঘুম থেকে উঠলাম আর আমি দেখাচ্ছি বাইরেটা দারুণ সুন্দর, মানে এত সুন্দর পরিবেশটা, দুর্দান্ত, মানে আমার তো খুবই পছন্দ হয়েছে এই জায়গাটা। তো আপনারা আসতে পারেন। খাওয়া দাওয়াটা একটু কস্টলি, বাট ঠিক আছে, মানে খুবই ভালো লাগবে এই জায়গাটা। রিমোট তো একদম, মানে রিমোটে তো এখানে খাওয়া দাওয়া একটু কস্টলি হতেই পারে, কারণ সার্ভিস প্রোভাইড করাটা একটা বড় ব্যাপার। তো আদারওয়াইজ দারুণ, মানে সব কিছুই ভালো। আমি এখন বাইরে বেরোচ্ছি, একটা ডিফারেন্স দেখুন, এক ঘরের ভিতরে পুরো সাইলেন্ট, কোনো আওয়াজ নেই। লক্ষ্য রাখবেন আপনারা। নদীর আওয়াজটা পাচ্ছেন, মানে দারুণ দারুণ পরিবেশ, দারুণ। সকালবেলা মানে রাত্রেবেলা এই কাঁচের দরজাটা খোলা রাখলে আর বাইরের ভিতরে যে গ্রিলের মানে নেটের এটা আছে সেটাকে যদি আপনারা রাখেন, পুরো সারা রাত এই আওয়াজটা শুনতে হবে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। এখন আমরা একটু হাঁটতে বেরোবো, হেঁটে এসে চা খাবো, তারপরে আজকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। তো ব্রেকফাস্ট করে একটু স্নান টান করে আমরা হোটেল থেকে বেরিয়ে যাব। তো সামনে একটা ওয়াটারফলস আছে, সীতাকুণ্ড ওয়াটারফলস, তো ওটা দেখে তারপরে আমরা বাড়ির জন্য বেরিয়ে যাব। আজকে দারুণ সুন্দর রোদ উঠেছে, বেশ মায়াবী লাগছে জায়গাটা। এখানেও প্রচুর কটেজ রয়েছে, এগুলো রিভার সাইডও আছে, প্লাস এরকম মানে ডুপ্লেক্স কটেজও আছে। বেশ ভালো, বেশ ভালো। ওইদিকেও একটা রয়েছে, মানে ব্যাপারটা হচ্ছে ওয়াইল্ডারনেস আর কি খানিকটা। হ্যাঁ, এখানেও রুম রয়েছে, এদিকেও রুম রয়েছে। আমরা এখন প্রবেশ করছি বনদেবীর মন্দিরে। এখানে একটা বনদেবীর মন্দির আছে। টোটাল প্লেসটা বিউটিফুল, মানে এক্সিলেন্ট। আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টের দিকে, ওখানে আছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ব্রেকফাস্টটা করে নিই, অলরেডি 9টা বেজে গেল। 10টা অব্দি এদের, মানে 10টা অব্দি চলে, 10টায় লাস্ট। তো আমি আর সুব্রদা, আমরা দুজন আর সুব্রদা তিনজনে মিলে যাই রেস্টুরেন্টের দিকে, যাই ওখানে ব্রেকফাস্টটা করে নিই। আজকে সকালবেলাটা বেশ সুন্দর, বেশ পাখির প্রচুর আওয়াজ। আমরা এখন ঢুকে দেখে নিই যে ব্রেকফাস্টে কি কি দিয়েছে। প্রচুর রয়েছে, অনেক কিছু। এখানে অমলেট চাইলে অমলেট বা পোচ বানিয়ে দেবে আর কি। প্রতিটা খাবারই খুব টেস্টি, তাই না? দুর্দান্ত। এখানে কিন্তু প্রচুর রকমের আইটেম রয়েছে, মানে
সবগুলো 1-2 চামচ করে নিয়ে টেস্ট করে দেখছি। দুটো খাবারের টেস্টটা কিন্তু দারুণ। অন্যরকম খেতে, ঠিক চাপড়ি বললে এটা তাই। একটা জিনিস খুব ভালো বলতে হবে, যেটা সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো কার্পণ্য নেই। মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বলে অল্প অল্প দিয়ে দিলাম, মানে সাফিসিয়েন্ট পরিমাণে জিনিসপত্র রয়েছে, এটা কোনো কথা হবে না আর কি। আমি এখন সুইমিং পুলের কাছে এলাম, আর সুইমিং পুলের সকালের ভিউটা দেখুন, ওহ মানে যা তা অসাধারণ। আর এইখানে রয়েছে স্পা সেন্টার, আপনারা যদি কেউ চান তো স্পাও করাতে পারেন। লেডিস জেন্টস দুটোই অ্যাভেলেবেল দেখলাম আমি। এই সুইমিং পুলটা কিন্তু একটা ইনফিনিটি পুল, আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো বুঝতে পারছেন দেখে। জলটা প্রচন্ড পরিষ্কার, মানে সকালবেলা ক্লিন করলো পুরো, দারুণ। এখন আমি এখন লাগেজগুলো তুলে নিই, এখানে প্যাকিং করে নিই লাগেজ। এটা হচ্ছে এখানকার রিটার্ন গিফট, লেমন গ্রাস। আমরা এখন লুলুং অরণ্য নিবাসকে বাই বাই করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। চেক আউট টাইম এখানে হচ্ছে 11টা, আর চেক ইন হচ্ছে 2টো। তো আমরা এখন বেরোচ্ছি, আমরা উঠে পড়ি। তো আমরা এখন বেরোচ্ছি। গেটে একটা এন্ট্রি পাস দিয়েছে, এই এক্সিট পাস, তো সেটা দেখে আমাদের বেরোতে হবে। আমরা এক্সিট পাস দেখিয়ে দিলাম, আমরা এখন সোজা বেরিয়ে যাব। আমরা এখন সোজা চললাম সীতাকুণ্ড ওয়াটারফলসের দিকে। এই ওয়াটারফলসটা জাস্ট শিমলিপালের যে এন্ট্রি গেট আছে, সেই এন্ট্রি গেট থেকে একটু এগোলেই ডান দিকে পড়বে। ওখান থেকে আরো 1.5-2 কিলোমিটার যাওয়ার পরে আমাদের পড়বে সীতাকুণ্ড ওয়াটারফলস। আসলে এই যে পাহাড়টা আমরা ডান দিকে দেখছি, এর ঠিক ব্যাক ওই সাইডেই আছে হচ্ছে সীতাকুণ্ড ওয়াটারফলস। মোস্ট প্রবলি এটা একটা হনুমানজির মন্দির, বহু পুরনো মন্দির। আমি যতদূর শুনেছি যে এই মন্দিরটা নাকি বেঁচে ছিল, বাকি সব ডুবে গিয়েছিল এই এক সময়, এই শিমলিপালে যখন বন্যা হয়েছিল। দারুণ ঠান্ডা হয় এই জায়গাটা। ওহো, এইখানটাই ক্যাম্পিং করা যেতে পারে। মানে আপনারা এইখানটা শিমলিপালে অরণ্য নিবাস বা শিমলিপাল ঘুরতে হলে কিন্তু এই জায়গাটা আসবেন, দারুণ। এটা ভেতরে, মন্দিরের ভেতরে কিন্তু শিব বিরাজমান, কিন্তু আমার যদ্দূর ধারণা, মানে আমি শুনেছিলাম যদ্দূর এটা হনুমানজির মন্দির ছিল। যাই হোক, হয়তো আমি ভুল বলে থাকতে পারি। যদি কেউ জানেন এক্স্যাক্টলি, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমরা এই শিমলিপালের যে চেক গেট আছে ফরেস্টের, সেই গেটের সামনে চলে এলাম। আমরা এখন বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার সময় কোনো সমস্যা নেই, গেটটাই খুলে দেবে, গেটটা খুলে দিলে আমরা বেরিয়ে যাব। তো আমরা এখন সীতাকুণ্ড ওয়াটারফলসের দিকে যাব। এই গেট দিয়ে বেরিয়েই ডান দিকে এইটা হচ্ছে আমরা সীতাকুণ্ড ওয়াটারফলসে যাওয়ার রাস্তা। এখানে প্রচুর দোকান হচ্ছে এখন, বেশ ভালো লাগছে। লোকাল মার্কেট একটু অফ হচ্ছে। এখানে কিচ্ছু ছিল না, মানে জলও পর্যন্ত পাওয়া যেত না। এখন সেটা দেখছি লোকে ছোট ছোট দোকান করছে, ভালো লাগছে।
এখানে হচ্ছে 2 হুইলারের জন্য 10, 3 হুইলারের জন্য 20, 4 হুইলারের জন্য 30 আর বাসের জন্য 50। আমরা এখন সীতাকুণ্ড ওয়াটারফলসের দিকে যাচ্ছি, আর এখান থেকে হেঁটে প্রায় 400 থেকে 500 মিটার মতন যেতে হয় ফলসটা। তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি, আর প্রচণ্ড রোদ আজকে। রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর। আপনারা হয়তো ফলসের আওয়াজ পাচ্ছেন। ফলসটা এখন বর্ষাকাল তো, মানে ভয়ঙ্কর ফোর্সে জল পড়ছে। আপনারা তো ফলসের আওয়াজ পাচ্ছেন, প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে। আমাদেরকে একটা এরকম রাস্তার ভেতর দিয়ে যেতে হবে। এই দেখুন, খুব সাবধানে পা ফেলে ফেলে যেতে হবে, নাহলে কিন্তু স্লিপ করার চান্স প্রচুর। এই পাথরগুলোর উপরে পা দেওয়া যাবে না, এই গুঁড়ি পাথরগুলোর উপরে পা দিতে হবে। এই হচ্ছে সীতাকুণ্ড ওয়াটারফলস। আমরা এখন সীতাকুণ্ড ওয়াটারফলসের সামনেই রয়েছি। সবাই এখানে জুতো পরে নিচ্ছে, জুতো খুলে গিয়েছিল। আমরা এখন ফলস দেখে ফিরে যাচ্ছি গাড়ির দিকে। আমরা এইমাত্র বাড়ি এসে পৌঁছলাম, এখন বাজে 4:06। আর আমাদের ট্রিপটা দারুণ ছিল। শুভ্রদাকে দাদাকে বাড়িতে ছেড়ে দিয়ে আমরা এই পৌঁছলাম। আর দারুণ, মানে টোটাল ওখানকার পরিবেশ, খাওয়া দাওয়া সবই ভালো। আর কি বলবো, বলার কিছু নেই। আর আমরা ঠিকঠাকই এলাম। রাস্তা মাঝখানে একটু খারাপ, 5-6 কিলোমিটার 7 কিলোমিটার মতন খারাপ, বাকি পুরো রাস্তাটাই দারুণ, তাই না বলো? একদম দারুণ, মানে এনজয় করলাম দারুণ। খুব সুন্দর জায়গা, না জঙ্গলের ভিতরে, এবং খুব ভালো লাগলো, খুব ভালো। মানে অ্যাটমসফিয়ারটা খুব ভালো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।